আপনারা সবাই চলে আসছেন। জি ম্যাডাম। তো আপনাদের কোরবানি ঈদের ছুটি কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম। আচ্ছা, তো আজকে যে ছুটির পরে প্রথম অফিস করলেন, কেমন কাটলো আজকের দিন? ভালো ম্যাডাম। বেশ। তা এখন কেন আপনাদের ডেকেছি সেটা জানেন? না। ঠিক আছে, আমি বলছি। আমাদের কোম্পানি থেকে প্রত্যেক কোরবানি ঈদে আমরা স্টাফদের জন্য কোরবানি দেই। যারা ঢাকায় ছিলেন তারা নিয়ে গিয়েছেন, আর তোমরা যারা ঢাকায় ছিলে না, গ্রামের বাড়িতে গিয়েছো, তাদের জন্য আমরা আলাদা করে রেখে দিয়েছি। এখন তোমরা একজন একজন করে আসো। বৃষ্টি, তুমি আসো। জি স্যার। জি ম্যাম। এটা তোমার জন্য। আর হচ্ছে এটা রাখো। ম্যাডাম, এটা কিসের টাকা? এটা কিসের টাকা বুঝো নাই না? আচ্ছা আমি বলছি, তোমাকে যে আমি মাংস দিলাম, মাংসটা বাসায় গিয়ে রান্না করতে হবে না? হ্যাঁ। তাহলে এটার জন্য তো অনেক মশলা দরকার, তো সেই মশলাটাও তো কিনতে হবে, তাই না? এই টাকাটা সেজন্য দিলাম। তুমি এই টাকাটা দিয়ে যা যা দরকার এই মশলা কেনার জন্য সেগুলি সব কিনে বাড়িতে গিয়ে খুব ভালো করে রান্না করে ফ্যামিলিকে নিয়ে খাবে, ঠিক আছে? আর আমাদের কোম্পানির জন্য দোয়া করবে। সত্যি ম্যাডাম, আপনি অনেক ভালো। আপনি আমাদের কথা কত ভাবেন। আপনার জন্য অনেক দোয়া রইল ম্যাডাম। আল্লাহ আপনার সব সময় ভালো করবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি এখন ওয়ালাইকুম আসছি। আসসালাম। আপনি আসুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? জি ভালো আছি। কেমন চলছে অফিসের কাজকর্ম? খুব ভালো। আচ্ছা আচ্ছা। আহ, কেন ডেকেছি সেটা তো জানেন? জি। ঠিক আছে। জি স্যার। জি ম্যাম। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। You're welcome. আর হচ্ছে এটা রাখুন। ম্যাডাম, আবার এটা কেন? হ্যাঁ ধরুন, তারপরে কথা বলছি। শোনেন, এই যে আমি আপনাকে মাংসটা দিলাম, মাংসটা গিয়ে তো বাসায় রান্না করতে হবে, তাই না? জি। আর সেই জন্য মশলা কিনতে হবে। তো আমি আমার কোম্পানি থেকে আপনাকে মাংসটা দিয়েছি, মশলাটাও তো আমার দেওয়া উচিত, তাই না? ঠিক আছে, আপনি অবশ্যই যা যা দরকার হয় এই টাকাটা দিয়ে আপনি কিনে বাসায় গিয়ে খুব ভালো করে রান্না করে আপনার ফ্যামিলিকে নিয়ে খাবেন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আসলে আপনি অনেক ভালো। আমাদের জন্য এত চিন্তা করেন, এত ভাবেন। আমরা গ্রামে চলে গেছি, অথচ আপনি আমাদের জন্য মাংস রেখে দিয়েছেন। আর তার সাথে আবার আমাদেরকে আবার মশলা, তেল মশলা কেনার জন্য টাকাও দিলেন। দেখুন, ব্যাপারটা আসলে সেরকম না। ব্যাপার হচ্ছে যে আপনারা আমার প্রতিষ্ঠানে কাজ করেন, আর আপনাদের জন্যই তো আমাদের এই প্রতিষ্ঠানটা দিন দিন এগিয়ে যাচ্ছে, তাই না? তো আমারও তো কিছু কর্তব্য আছে আপনাদের উপরে, এই আর কি। আপনি আসলে অনেক ভালো মানুষ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। শিখা, তুমি আসো। ভালো আছো না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। জিসান, জি ম্যাম। এই নিন। এটা তোমার জন্য। আর একটু দাঁড়াও, এটা নাও। ম্যাডাম, আমি অনেক কোম্পানিতে চাকরি করেছি, কিন্তু এরকম সুযোগ সুবিধা আমি কোনো কোম্পানিতেই পাইনি। এই কোম্পানিতে জয়েন করে যেটা পেয়েছি, আর আপনার মতো মালিক, কি বলবো ম্যাডাম, বললে অনেক কম হয়ে যাবে। অনেক কোম্পানিতে চাকরি করেছি, কিন্তু আপনার মতো ভালো মালিক কোথাও পাইনি। ম্যাডাম কি বলবো, আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে আপনার কথা বলি, এবং কি আমার আম্মুকে বলছি, আম্মু তুমি যে কয়েক তো নামাজ পড়বে, আমাদের ম্যাডামের জন্য, আমাদের মালিকের জন্য তুমি দোয়া করবে সবসময়। উনি যেন দীর্ঘ আয়ও পায়, সে যেন ভালো থাকে, তার কোম্পানিটা যেন অনেক উন্নত হয়। মাশাআল্লাহ, অনেক খুশি হলাম। অবশ্যই দোয়া করবে, আর তোমাদের জন্যই তো আমরা প্রসারিত হচ্ছি, তাই না? জি ম্যাডাম। ঠিক আছে, তুমি আসো। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মিস্টার আবু, আপনি আসুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন চলছে আপনার অফিসে কাজকর্ম? সবকিছু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আশা রাখবো যে আপনি আরো ভালো করে কাজকর্ম করবেন, ঠিক আছে? জি ম্যাডাম, দোয়া করবেন। জি। জি স্যার। জি ম্যাডাম। এই নিন। এটা আপনার জন্য। আর এই টাকাটা রাখুন। এটা দিয়ে আপনি গরু মাংস রান্না করার জন্য যা যা মশলা দরকার হয় সবকিছু কিনে নিয়ে যাবেন। বাড়িতে গিয়ে আপনার গিন্নিকে বলবেন খুব ভালো করে রান্না করতে, তারপরে সবাই মিলে একসাথে বসে খাবেন, ঠিক আছে? জি ম্যাডাম, আপনার কোম্পানিতে চাকরি করে নিজেকে ধন্য মনে করতেছি। কারণ আপনি এখানে চাকরি করার আগে আমি আরও 2 জায়গায় চাকরি করছি, আচ্ছা। কিন্তু আপনার মতো তারা শ্রমিকদের কথা ভাবে না। আপনি ঈদের ছুটি দিয়েছেন, আমরা সবাই গ্রামে চলে গেছি। গ্রাম থেকে আসছি, আজকে প্রথম জয়েন দিছি। আমাদের জন্য কুরবানি গোশত রাইখা দিয়েছেন, আবার 1000 টাকাও দিলেন ময় মশলা কেনার জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাকে আরও নেক হায়াত দান করুক, আর অনেক টাকা পয়সা মালিক বানায় দিক। আমি ঠিক আছে, অবশ্যই সবসময় দোয়া করবেন। আর আমিও চাই যে আপনারা সবাই মিলে এই প্রতিষ্ঠানটাকে আরো প্রচার করেন, আরো প্রসার করেন, ঠিক আছে? জি ম্যাডাম, আপনি এখন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল সাহেব, আপনি আসুন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো নতুন বিয়ে করে শুনলাম আসছেন, তা শ্বশুরবাড়ি কেমন? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক, ভালোই আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো জি স্যার, জি ম্যাডাম। এই নিন। এটা আপনার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। আর এই টাকাটা রাখেন। ঠিক আছে ম্যাডাম, আপনাকে ম্যাডাম অনেক ধন্যবাদ। দেখুন রুবেল সাহেব, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। আপনারা এই প্রতিষ্ঠানে চাকরি করেন, এটা তো আপনাদেরই প্রাপ্য। আর আপনারা হাসি খুশি থাকলে আমি নিজেও আনন্দিত থাকি। ম্যাডাম, আমি অনেক কোম্পানিতে চাকরি করছি, কিন্তু আপনার মতো মালিক আমি কোথাও পাইনি। আপনি সবসময় আমাদের কথা চিন্তা করেন, আমাদের কথা ভাবেন, আমাদের কখন কি প্রয়োজন সেটা আপনি দেখেন। এই যে আমরা ঈদের ছুটিতে গ্রামে চলে গেছি, অথচ আপনি আমাদের জন্য কোরবানির মাংস রেখে দিচ্ছেন, আবার 1000 টাকা দিচ্ছেন। ম্যাডাম, আপনার জন্য আমি দোয়া করি, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনার মতো মালিক পেয়ে আমি ধন্য ম্যাডাম। রুবেল, তুমি বুঝতে পারছো না কেন? ম্যাডাম প্রতি বছরই আমাদের স্টাফদের জন্য কোরবানি দেয়, এবছরও দিয়েছে। তোমরা গ্রামে চলে গিয়েছিলে, সেজন্য তোমাদের জন্য মাংস রেখে দিয়েছে। এখন আসছো তাই তোমাদের মাংস দিল, আর এই 1000 টাকা দিয়েছে। মাংস রান্না করার জন্য তো অনেক কিছু লাগবে, মশলা কেনা লাগবে, তেল কেনা লাগবে, সে সব কিছু কিনে রান্না বান্না করে খাবে। আমিও হয়তো জীবনে ভালো কোনো কাজ করেছিলাম, যার কারণে ম্যাডামের কোম্পানিতে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। ম্যাডাম, আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন। ম্যাডাম, জানেনই তো আমি নতুন বিয়ে করছি, আমার স্যালারিটা যদি একটু বাড়িয়ে দিতেন আমার অনেক উপকার হতো। বুঝেনি তো, নতুন বিয়ে করছি, অনেক ঝামেলা করে গেছি। ঠিক আছে রুবেল সাহেব, আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, আমি অবশ্যই ব্যাপারটা খেয়াল করবো। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আসুন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি। আচ্ছা, আপনার মেয়ের বিয়ের কথা শুনেছিলাম। আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে, খুব সুন্দরভাবে বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হলাম। জি স্যার। জি ম্যাম। এই নিন। এই নিন। আর হচ্ছে এই টাকাটা ধরেন। এই টাকাটা দিয়ে গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা দরকার হয় এগুলি সব কিনে আপনি বাড়িতে যাবেন। বাড়িতে গিয়ে সুন্দর করে রান্না করতে বলবেন, রান্না করে সব পরিবারের সবাই যারা যারা আছে সবাইকে নিয়ে আপনি খাবেন, ঠিক আছে? এরা বিশ্বাস করে আপনার আচরণে আমি কি বলবো, আমি বলার মতো ভাষা হচ্ছে না।
গত বছর আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম, কোরবানির ঈদে আমাকে ছুটি পর্যন্ত দেয় নাই, জানেন? বেতন বোনাস তো পাই নাই, আমাকে ছুটিটা পর্যন্ত দেয় নাই। অথচ এবছর দেখেন আপনার এখানে কাজ দেওয়ার পরে আমি ছুটিতে গেছি, অথচ ছুটি শেষ করে এসে আবার যখন জয়েন করলাম, আপনি ডেকে এনে কোরবানির গোস্ত দিলেন, সাথে 1,000 টাকা দিলেন মশলা কেনার জন্য। আমার মেয়ের কথা জিজ্ঞেস করলেন, আমার পরিবারের কথা জিজ্ঞেস করলেন। সত্যি ম্যাডাম, আমার ভাগ্যটা খুব ভালো। জীবনে হয়তো কোনোদিন কোনো সময় কোনো ভালো কাজ করেছিলাম, যার জন্য আল্লাহ আপনার মতো মালিকের প্রতিষ্ঠানে আমার রিজিকের ব্যবস্থা করে দিছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করেন। আপনাদের মতো ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে বিধায় দুনিয়াটা টিকে আছে, আর আমাদের মতো অসহায় দুস্থ মানুষরা সাহায্য সহযোগিতা পাচ্ছে। আহা চাচা, আপনি কান্না করছেন কেন? দেখুন, হাতের 5 আঙ্গুল সমান হয় না। আপনি আগে যেই প্রতিষ্ঠানে চাকরি করতেন সেখানে হয়তো আপনাকে ছুটি দেয়নি, কিন্তু আপনি এখন আমার প্রতিষ্ঠানে চাকরি করছেন। আমি সবাইকে ছুটি দিয়েছি, আপনাকে কেন দিব না? আপনারও তো অধিকার আছে। ঈদে আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনার ছেলে মেয়েদের সাথে ঈদ করবেন, তাই না? আর তাছাড়া এটা তো আপনার অধিকার। আমি আমার কোম্পানির স্টাফদের সবাইকে ঈদের ছুটি দিয়েছি। কেন আমি আমার কোম্পানির স্বার্থের জন্য আপনাকে ছুটি দেব না? ঈদের খুশি তো সবার জন্য। আমি তাহলে আসি ম্যাডাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, মাংস তো আরো কিছু রয়ে গেছে, এগুলো কি করবে? জি স্যার, এগুলো তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।